বিশ্বাস করবেন না, হাসনাত আবদুল্লাহর সাহসিকতা যা একেবারে চমকে দেয়। কি ঘটেছে সেই রাতের অন্ধকারে? নীলক্ষেতের তুমুল সংঘর্ষের মাঝে যখন সবাই নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল, তখন এক সাহসী যুবক, হাসনাত আবদুল্লাহ, একমাত্র এক সাহসী পদক্ষেপ নিয়ে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যায়। আপনি কি জানেন? তিনি এমন এক সময় পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলেন যখন তার জীবনই বিপন্ন হয়ে পড়েছিল। এই ঘটনায় রাতের প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একে অপরকে ধাওয়া করতে থাকে এবং তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। যখন পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে চলে যায়, তখন হাসনাত আবদুল্লাহ উপস্থিত হয়ে এই সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। ভিডিওতে তাকে ঘিরে থাকা ছাত্রদের মধ্যে শান্তি আনার জন্য অনুরোধ করতে দেখা যায়। কিন্তু পরিস্থিতি কি হয়েছিল? সার্জিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কেউ সাহস করে না, কিন্তু হাসনাত করেছিল। এর সাহসের প্রতি আমাদের অন্তত শ্রদ্ধা থাকা উচিত। আপনারা যারা শুধু সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, তাদের মতো নিরাপদ খেলার চেয়ে হাসনাতের মতো সাহসী হওয়া অনেক বড় কথা। এই সাহসী যুবক যে শুধু সামাজিক মিডিয়ায় আলোচনায় আসেনি, সেই জুলাই মাসের ভয়ঙ্কর পরিস্থিতিতেও তিনি নিজের জীবনকে বাজি রেখে পুলিশের টিয়ারশেল ও ছড়রা বুলেটের দিকে এগিয়ে যান, আর সবার সামনে বলেছিলেন, উই আর ওপেন টু কিল। আপনি কি জানেন, এই মানুষটি হাসিনার বিরুদ্ধে রাজাকার মিছিলের সামনের সারিতে দাঁড়িয়েছিলেন? সার্জিস আরও বলেছেন, হাসনাত যখনই কোথাও অস্থিতিশীলতা বা ষড়যন্ত্রের গন্ধ পান, তখনই সে নিজের জীবন বাজি রেখে শান্তির পথে এগিয়ে যায়। তার মাথা গরম হলেও তার উদ্দেশ্য ছিল শুধু এক, দেশের কল্যাণ। সার্জিসের মতে, এই নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে সেই তরুণ প্রজন্মের মাধ্যমে যারা কিছুই না ভেবে দেশের জন্য লড়াই করছে। আমরা জানি কতজনের কত স্বার্থ, কিন্তু দিন শেষে হাসনাতরা যে পথে হাঁটছে, তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আর শেষ কথা, সার্জিস বলেছেন, উই আর হ্যাজনেট প্রাউড টু বি এ ফেলো ফাইটার অফ হ্যাজনেট।